দান করলেন। নবী আমার হেরা পর্বতের গুহা থেকে আসে রে মুমিন। কষ্ট হয়। হেরা পর্বতের গুহা থেকে আইছে। কে আইছে? কে আইছে? নবী আইছে। শুধু আসে নাই বাবা, নবী আমার এই ৩০ পারা কোরআন সিনার মধ্যে লয়া নবী আইছে। আল্লাহ তাআলা বলে, এ জিব্রাইল যাও যাও, আমার দোস্ত আমার হাবিবের মেমোরি কার্ডের মধ্যে তুমি এই কোরআনটা গিয়া ঢুকাইয়া দিয়া আসো। নবী আমার কোরআনটা নিয়ে চলে আসলেন মক্কায়। মক্কায় আসার পরে আমার নবী এবার বললেন, আমি মক্কার ভিতরে একটা মাদ্রাসা করতে চাই। কোন জায়গায় বাবা মাদ্রাসা করবে? জায়গা তো কোন জায়গার মধ্যে তার কোন স্পেশাল জায়গা নাই। এমন সময় একজন লোক, তার নাম যায়েদ ইবনে আরকাম। যায়েদ ইবনে আরকাম রে বলে, যায়েদ, একটু যদি জায়গা দাও তাইলে আমি একটা মাদ্রাসা করতে চাই। এ যায়েদ, ওই মাদ্রাসার নাম আমি রাখবো দারুল আরকাম। ওই মাদ্রাসার সিলেবাস হবে ২টা। এক নম্বরে সিলেবাস হবে আমার মাওলা পাকের কোরআন। ২ নম্বরে সিলেবাস হবে হাদিস। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। ১ নম্বরে কি? মুখস্থ করেন। ১ নম্বরে কি? ২ নম্বরে কি? হাদিস। যায়েদ ইবনে আরকাম রেখা, যায়েদ ইবনে আরকাম একটু জায়গা দেবা? কয় নবী দিব। সুবহানাল্লাহ। কয় নবী, ডানে আপনি তাকাইয়া দেখেন, আমার বাবার একটা ঘর আছে, আর ওই জায়গা আছে, তবে আমরা কেউ বসবাস করি না। ওই ঘরটা যদি আপনাকে আমি অক্ষ করে দেই জায়গা সহ, তাইলে হবে নি? আমার নবী বলেন, যায় তাইলে আমার হবে। ঘরটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া দিলেন। ওই ঘরের মধ্যে বাবা সিলেবাস হলে ২টা। ১ নম্বরে কোরআন, ২ নম্বরে হাদিস। ওই দারুল আরকামের ছাত্র হইলেন বাবা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কষ্ট হয়। কয় এরা হলেন ছাত্র, সিলেবাস কোরআন আর হাদিস। শিক্ষক হইল শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, নবীর নাম শুনলে যারা দুরূদ পড়ে তাদের প্রতি আমার আল্লাহ 10টা রহমত নাজিল করে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কয় একবার নবীর দুরূদ নবীর নাম শুনবা, তুমি একবার দুরূদ পড়বা, তোমার প্রতি আল্লাহ 10টা রহমত নাজিল করবে। এ বাবা, এই মাদ্রাসার ছাত্র হলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বাবা 13 বছর মক্কায় দারুল আরকামে পড়াইলেন। ২য় নম্বরে নবী আমার মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে রে নবী মদিনায় আওয়ার পরে আবার একটা মসজিদে কোবা করলেন। মসজিদে কোবা করার পরে বাবা সাইডে আবার যাওয়ার পরে একটা মসজিদ করলেন, আজ যেটা বিদ্যমান মসজিদে নববী। যেই নববীর কিনারায় আমার নবী ঘুমায় রইছে, জিন্দা নবী রে বাবা।
যেই নবীর ভালোবাসা অন্তরের মধ্যে আপনার আমার নাই, যেই নবীর জন্য আপনার আমার দিলটা কাঁদে না, নবীর সুন্নাতরা মানতে চাই না রে যুবক। নবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীর মধ্যে আমার মাওলা বানায় নাই, ঠিক কিনা বলছিলেন? এই মসজিদে নববীর এক কিনারার মধ্যে একটা মাদ্রাসা করলেন, মাদ্রাসার নাম দিলেন দারুস সুফা। দারুস সুফায় নবী লেখাপড়া করান। এ বাবা, ছাত্ররা লেখাপড়া করে দারুস সুফায়, ওরকম একটা মাদ্রাসা আপনার এই দারুল আবরার, ঠিক কিনা বলছিল্লা বলেন? ওই জায়গায় যেই কোরআন পড়াইতেন এই জায়গায় সেই কোরআন পড়ায়, ওই জায়গায় যেই হাদিস পড়াইতেন এই জায়গায় সেই হাদিস পড়ায়, ঠিক কিনা বলছিল্লা বলেন? এ বাবা, এই পৃথিবীতে আমার বলার উদ্দেশ্য, আমার নবী থাকতে পারছেন, জোরে চিল্লায় বলেন। নবীর মতন মানুষ থাকতে পারে না, চলে গেছে রে মুমিন। আপনাকেও আমার মাওলায় থাকতে দিবে না, আমাকেও আমার মাওলায় থাকতে দিবে না। কিছুক্ষণ আগে বাবা আবুল কালাম আরিফি বয়ান করে গেছে। এক বক্তা বাবা স্টেজে বয়ান করতেছিল, সাথে সাথে ব্রেন স্ট্রোক করে আল্লাহ নিয়ে গেছেন, ঠিক কিনা বলছিল্লা বলেন? এক সেকেন্ডের কোনো ভরসা নাই রে ভাই। আমি কুতুবপুরি বলে গেলাম, গতকালকে বিশর মাদ্রাসার মধ্যে আমি বলেছিলাম আমার কোনো গ্যারান্টি নাই, কারোর কোনো গ্যারান্টি নাই মৃত্যুর, ঠিক কিনা বলছিল্লা বলেন? সবাই মরবে, মরবে না? আপনারা মরবেন না? কেউ মরবে না। শোনেন, এক বেচারায় কয় কি আমি মরবো না। কি কয়? কয় শুনছি যদি পশু পাখি যদি ঘরে ছবি থাকে আর পশু পাখি লগে থাকে তাইলে বলে ফেরেশতা আহে না। তা হ্যাঁ, 24 ঘন্টা একটা কুত্তা লইয়া আডে। কি লইয়া আডে? কয় কুত্তা লইয়া আডে। এখন হুজুরে জিগায়, কয় তুই কুত্তা লইয়া আডস কারে? কয় শুনছি কাল আজরাইল আহে, এই ফেরেশতা আহে, তাই কুত্তা থাকলে পশু পাখি থাকলে ফেরেশতা আহে না। জীব জানোয়ারের ছবি থাকলে ফেরেশতা আহে না, তাই জীব জানোয়ার থাকলে আইবে, ওটা তো তাজা, এটা আইব না। কয়টা কুত্তা কয়টা লইয়া ঘুরছিস? তোর বয়স কত? কয় 40 বছর। কয়টা গেছে কুত্তা? কয় 5টা মরছে। কয়টা কুত্তার এই যে জান কবজ করছে, তোর দিয়ে 5টা গেছে, তাহলে তোর জান মনে করস থুয়ে যাইবে? কথা তাও তো ঠিক, তাও তো ঠিক। এখনো তো আল্লাহ নাম লেগে কয় না রে, কুত্তা লইও বাসন যাইবে, কুত্তা লইও বাসন যাইবে না। হ্যাঁ, মুফাসসিররা কোরআনের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছে। একজন মহিলা, উনি মরতে চায় না। কি করতে চায় না? মরবে না। কয় আমি মরুম না। আচ্ছা, আপনাদেরকে বলি, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যুর যখন সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, নিজের খরচে নিজের গরজে যার মৃত্যু যেখানে যাইতে হবে সেখানে, ঠিক কিনা বলছিল্লা বলেন? মুফাসসিররা বলেন, এ বাবা, একজন মহিলা উনি বলে কয় আমি মৃত্যুবরণ করব না, আমি মরব না। মুফাসসিররা বলেন, কয় একজন মহিলা একটা গোলাম রাখছিল। গোলাম, আগে গোলাম বেচা কিনে হইতো কি? গোলাম রাখছিলেন। গোলাম রাখার পরে বাবা এবার মহিলাটায় বাচ্চা প্রসব করবে, এরা গোলামকে বলে কয় গোলাম আমি এখন বাচ্চা প্রসব করব, তবে বাচ্চা প্রসব করার সময় বাবা আগুনের প্রয়োজন হয়, ঠিক কিনা বলছিল্লা বলেন? একটা গাভী যদি বাচ্চা দেয় তাহলে গাভীর বাচ্চাটা কাঁপে, গাভীটা কাঁপে। এই বাবা ওই সময় একটা শীত তার লাগে শরীরের ভেতরে। কিন্তু মহিলাটাই বলে কয় গোলাম জলদি করে তুমি যাও, আমার জন্য একটু তুমি
আগুন নিয়ে আসো। আগের যুগে বাবা আগুনের বড় মূল্য ছিল, দাম ছিল, ঠিক কিনা বল চিল্লায় বলেন। আমরা যখন ছোট্ট ছিলাম যদি ঝড় তুফান থাকতো তাহলে কুপি জ্বালাইতেন, ল্যাম্প বলেন বা কুপি বলেন, ওটা পাতিলের ভিতর রাখতো। হেরিকেন জ্বালাইতেন, বিদ্যুৎ ছিল না, কারণ ছিল না, ঠিক কিনা বল চিল্লায় বলেন। বর্তমান যুগের ভিতরে বাচ্চারা উঠে দেখে কারেন্ট, রে ভাই আমরা মোবাইল পাই নাই, 1000 টাকার নোট পাই নাই রে ভাই। বর্তমানের বাচ্চারা হইয়া দেখে 1000 টাকার নোট। কথা কেন তো ওরা মানবে কেমনে? কেমনে মানবে? কোন কয় 24 ঘন্টা মোবাইলের মধ্যে কাটায়। এ বাবা রাত বইরা মোবাইল চাপে, যার কারণে এখন কোন যুবকের ঘরের মধ্যে চোর যায় না। কথা কয় না, ঠিক কিনা বল? বুড়া মানুষ যেই ঘরে থাকে ওই ঘরে চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে। জুয়ান মানুষ যদি বাড়ি থাকে, ছেলেরা বাচ্চারা, তাইলে ওই ঘরে চোর যায় না। চোরেও জানে যে ওই ঘরের মধ্যে 24 ঘন্টা ফেসবুক আর ইউটিউব চলে, ফজরের পর পোলাপানে ঘুমায়। একবারই নেতা চেনেন না? নেতা নেতা বা মাতবার যারা এলাকায় বিচার আচার করে, হ্যাগো আপনারা কি বলেন? হ্যাগো নেতা কয়, হ্যাগো মাতবার কয়? নেতা কয়, নেতা কয়। যারা রাজনীতি করে হ্যাগো কয় নেতা, তাই না? নেতৃত্ব দেয়। যাক, আমাকে দেশে বিচার করলে কয় নেতা। আচ্ছা যাক, এখন ওরকম এক বেড়ায় বিচার আচার করতে যায়, এখন হ্যাঁ কেউ শেয়ার দেয় না। কি দেয় না? শেয়ার দেয় না। এখন বোর লাগাই কয় কি কয়, আমারে কেউ শেয়ার মেয়ার দেয় না, আমি এত সুন্দর বিচার করি, কথা কই খালি মাতবার গই শেয়ার দেয়, আমারে খালি ওগলা দেয় নিচে বইতে। কয় তো কি বিচার করি আমি? যা কয় তুমি হেরে বিয়ে বগর বগর করো, কা হে নেবে কইতারো না। কয় এক বেড়ায় সোনা দিয়ে একটা দাঁত বান্ধাইছে, এক বেড়ায় স্বর্ণ দিয়ে কি করছে? দাঁত বান্ধাইছে। আর এক বেড়ায় মনে করেন যে হাতে একটা স্বর্ণের আংটি দিছে, যে আঙ্গুলে আংটি হে আঙ্গুল দিয়ে কয় মাছ কত, মাছ কত, মাছ। মানে ওর স্বর্ণের আংটিটা দেখায় আর কি। কি কয়? মাছ কত, মাছ কত, মাছ। সেই বেড়ায় আবার যে বেড়ায় মাছ বাসে হে আবার কয় 25। হ্যাঁ দাঁত হইলো স্বর্ণ দিয়ে বান্ধান না, ও আবার আর স্বর্ণ দেখাই দিছে, ও আবার কয় 25। মানে তুই হাতে দিছ আংটি আর আমার দেখ দাঁত। ও শিক্ষা পাইছে, পাইছে না? তাই এখন মাতবার বিচার করে। কষ্ট হয় আপনাদের? এখন মাতবারে তো বিচার করে, বুঝলেন? এখন আয়া বউ কয়, হ্যাঁ একটা বুদ্ধি দেই। কয় কি? কয় যদি তুমি মাতবর্গ মতন একটা কোট কিনতে পারো, তাইলে মনে করো তুমি হেলে শেয়ার পাইবা। তুমি যে ডক করে জামা কাপড় গায়ে দিয়ে যাও, অতি দেয় ফকিন্নির মতন, তাই তোমার শেয়ার দেবে কি? তোমার চাটাই দেয়, ওগুলা দেয়, তাই তো বেশি। তাকে ঠিক আছে, গেছে যে বাজারে একটা কোট কিনবে। তা বাড়ির পাশে আসিল ছেসরা চোর। ছেসরা চোর বোঝেন না? ছেসরা চোর। ও কয়, ও তুই সলিমদ্দির ফলা করিমদ্দি যে এসে হারে বইয়া বিচার করবি, আর আমি থাকমু এই এরকম বইয়া না, তা হইবে না। তোর কোট গায়ে দিয়ে যাইতে দেব না, ওইলে তোর টাহা চুরি করবো, মানে তোর কোট চুরি করবো, এবার তোর চেয়ারে বইতে দিব না। এরকম কিছু মানুষ আছে না? ঠিক আছে। এখন ও আবার করছে কি, টাহারে একালে বাস করিয়া চোরে ডাহাইতে নিবে দেখিয়া টাহারে পকেটে লয় না, একালে প্যান্ট ফেনছে, প্যান্টের তলে আবার আন্ডার প্যান্ট ফেনছে, ওইটার মধ্যে লইছে যাতে না নিতে পারে। বাজারে গেছে, বাজারে যাইয়া ভাই কোট কত, কোট কিনছে, কোট কিনা গায়ে দিয়ে আইছে। বউ কয়, বাহ এইবারে তো সুন্দর, এইবার তোমার এসে আর পাবা। চোরে ওর পিস পিস খালি ঘুরছে ওই হারা বাজার, হারা নিতে পারে না। তুই ঘুমাবি, কোট কই খুললে থবি, ওই কোট আমি চুরি করবো, ওই করবো। আজ আর তো নিস্তা নেই, তাও তোরে চেয়ারে বইয়া বিচার করতে দিব না আমি। আল্লাহ নামলে আস্তে 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 হারা রাত বইরা ঘুরছে, সিং খুঁজে ঘরে ঢুকছে। ঘরে ঢুকে দেখে ওই ওই মাতবারে, নতুন মাতবার তো, কোট খুললে কোনো জায়গায় না থুইয়া কোট লইয়াই ঘুমাইছে। এখন চোরে নেবে কেমনে? আচ্ছা চোরে নিতেও তো একটা ফাঁক লাগবে না? হিংকু যে গুটির এখন রাত বইরা ই করে, এখন কি করা যায়? গভীর যখন ঘুম হইছে তখন আস্তে আস্তে বুদাম খোলে চোরে।
তো উনি মনে করছে যে কোট গা দিয়ে ঘুমাইছি, তাইলে মনে হয় আমার বিবি সাহেব কোট খোলে, আর দিয়ে দেখে বিবি সাহেব দক্ষিণ দিকে চাইয়া ঘুমায়, সব বুঝে ঘুমায়। কয় বিবি সাহেব তো না, তাই তো চোর ঢুকছে, দেখি কি করে। তা খুলছে পারে উনি এক আর ডিল দিয়ে দিছে, এখন দেখে যে আতাইটা খুলছে। এখন কয় ও তাহলে তুই কোট লই এই যাবি জোরাজোরি করিয়া, এই আর টাট দিছে, ভালো করে টাট দিছে জানি এটা না নিতে পারে, তো লইয়া দৌড়িয়ে দিব। করতে করতে আল্লাহর নাম লইয়া এখন শুয়ে সাদে কইয়েছে হইছে ভাব, আমার সঙ্গে কোট তো নিতে পারবো না, ওই দের তো খুলতে পারবো না। ও কিন্তু জাগ না, মাতবারে কি জাগ না, কয় দেহি কি করে। ফজরে আজান দেবে ভাব, এমন সময় এখন সরে কয় যা কিছু হইতে পারলাম না, তার টাকা পয়সাও নিতে এলাম না, কোটও নিতে এলাম না, তাহলে কি করুম, খাইবে হানে কি পোলা ফানে, দুগো চাল ডাল লইয়া যাই। নিজের শাকটা খুললিয়া ওই যেহেনে মাতবার হইয়া রয়েছে টানাইয়া ওর এই সামনেই, কয় মাতবার তো ঘুমাই, ও মনে করছে ওখানে জামাটা বিছাইছে, কয় দুগো চাইলের ডাল লইয়া যাই জামাটাই করে, তাও হানে পোলা ফান লইয়া খাম। আন্দার কোন দিত অন্ধকার, ওই দিয়ে সুন্দর করে একালে বিছাইছে, মাতবার এখানে ঘুমায় এখানে বিছাইছে। আল্লাহ ও যখন কারে উঠছে মাতবারে আর জামাটা গুছাইয়া উনি ওনার বালিশের তলে লইছে। এখন উনি চাউল ডাল যা আন্তাজ করিয়া ইয়া যেখানে বিছাইছে ওনে চাউল ডালছে, ডাল ডালছে, ওই কি জামায় পড়ছে, কই পড়ছে, মাটিতে পড়ছে। হ্যাঁ আল্লাহ গুটাই গাটাইয়া যখন শেষ, এখন জামা গুছাইবে, এখন আর তোগাইয়া জামা পায় না। কই কিরে, এখন উনি পালাতো বেতাল, মাতবারে কয় এই ওডো ওডো, কি হয়েছে কি হয়েছে, কয় ঘরে চোর ঢুকছে। কয় আরে তুমি সারাদিন মাতবারি করো, রাত্রিরে খালি হেই মাতবারি চোর এই সপরে দাও, চোরের বিচার করার চোর, কও চোর চোর কিসের চোর আইছে, কয় হা চোর ঢুকছে। এখন চোরে কয় হা চোর ঠিকই ঢুকছে, চোর না ঢুকলে আমার জামা কেডা নিছে। আস্তে আসেন চোরে আসেন, চোর না ঢুকলে আমার জামা কে নিছে, ঠিকই চোর ঢুকছে। আসলে চোর ঢুকছে কি ঢুকে নাই, হ্যাঁ এরকম। আরে আজরাইল আইতে পারবে, যতই সে বালাখানা বানা। ইমাম চুরি করে নেওয়ার জন্য শয়তান কিন্তু বয়ে রয়েছে, কত কানা ঠিক কিনা বল। এবার বাবা মহিলায় তো মনে কয় এবার বাবা তো গোলাম রাখছে, গোলাম রে কয় জলদি করে তুমি যাও জলদি করে গিয়া তুমি আগুন নিয়ে আসো। গোলাম আগুন আনার জন্য সামনে আগায় গেলেন। সামান্য একটা রাস্তা বাবা, রাস্তা পারে আগুন আনতে যেতে হয়। গোলাম আগুন আনার জন্য যায়, এমন সময় রে ভাই রাস্তার কিনারায় গিয়া হাজির। এমন সময় ওই জায়গায় একজন আল্লাহওয়ালা মানুষ বাবা, বুজুর্গ মানুষ, যার ভিতরে বাবা আল্লাহ পাকের ভয় বাবা, তার ভিতরে বাবা তারে দেখলে আল্লাহর কথা মনে হয়, তার লেবাসের দিকে তাকাই রে মদিনাওয়ালার ঘেরান কয়, জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা যারা, তাদের ভিতরে আমার মাওলা পাকের ভয়। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কয় তোমরা যদি বন্ধুত্ব করতে চাও, বেনমাজির লগে করবা না, সুদখোরের লগে করবা না, ঘুষখোরের লগে করবা না, জিনাখোরের লগে করবা না, যারা পরের মাল ঠকায় খায় তাদের লগে করবা না, আল্লাহ যারা ঠেলাঠেলি করে তাদের লগে করবা না, যারা আল্লাহওয়ালা মুত্তাকিন, যারা সাদিকিন, ওই ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবা, তার সাথে তোমার হাসর হবে। কয় এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি, ঠিক কিনা বল চিল্লায় বলেন। এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। মা বাবার খেদমত করো নাই, করছো অবহেলা, রঙ্গরাসে দিন কাটাইছো, ডুইবা গেছে বেলা, ঠিক কিনা বল চিল্লা বলেন। পরের সম্পদ নিয়ে যতই ঠেলাঠেলি করেন,
যতই মাপদপ যাই করেন, তাল গাছটা আমার লইয়া চিল্লা চিল্লি করেন, চোখ বন্ধ হইয়া মইরা গেলে গা যাইব কবরে। আমার একটা পকেট আছে, কাফনের কি কোনো পকেট আছে? টাকা পয়সা লই কেউ কবরে যাইতে পারবে? হ্যাঁ, পারবে কেউ? এবার বাবা কষ্ট হয়, দোয়া করে দিমু না একটু সময় দিবেন আপনারা? যদি আপনারা সময় দেন তাইলে আমি সামনে আগামো। ওরে মাওলা দেখেন দেখেন কুম্মিদের সময় গেছে, খবর নেই, চাই দেন। এবার বাবা গোলাম তো গেছে, যায় দেখে এক বুজুর্গ লোক দাঁড়ায় রয়েছে। যেই বুজুর্গ লোকটা বাবার চেহারাটা বড় দামি একটা চেহারা। বুজুর্গ লোকটা রাস্তার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বাবা তসবি পড়ে। বাবা তার জবান দ্বারা বাবা আল্লাহ পাকের নাম নাই। বুজুর্গ আল্লাহওয়ালাদের বাবা জবানটা পাক। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা খামসাতি নাফর তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। তাদের জবানটা পাক, তাদের জবান দিয়ে আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করে রে মুমিন। তাদের জবানটা পাক, তাদের ভাইসার জবান না, গালিগালাজের জবান না, গীবাত করার জবান না। ঠিক কিনা বল চিল্লা বলেন। এবার বাবা গোলাম ওই রাস্তার কিনারায় আগুন আনতে যাওয়ার পরে এবার গোলাম রে আল্লাহওয়ালায় বলে, এ গোলাম তুমি কই যাও কই যাও? কয় আমি আগুন আনতে যাই। কয় কার জন্য? কয় আমার মনিবের জন্য আগুন আনতে যাই আমি। মনিবের জন্য আগুন আনতে যাও? তুমি কি জানো তোমার মনিবে একটা বাচ্চা প্রসব করেছে, বাচ্চাটা কন্যা সন্তান। তবে থামো, আমার একটা কথা শুই না যাও। গোলাম বলে, বাবা কয় আমার কথা শোনার সময় নাই, জলদি করে বলেন। কয় তোমার মনিব যে বাচ্চাটা প্রসব করছে, মুফাসসিরিনে কেরাম বাবা বলেন, কয় ওই বাচ্চাটা 100 পুরুষের সাথে জিনা কইরা 100 পুরুষের চরিত্র নষ্ট করে দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। গোলামটা ছিল বাবা আল্লাহ ভক্ত, গোলামটা ছিল মোহাম্মদ বাবা নবীর ভক্ত। গোলামটাই বলে, কয় না না, তাইলে আমার দিলের মধ্যে তো এখন আমার ভয় লাইগা গেছে, আরে বাঁচা রাইকা কোনো লাভ নাই। এ বাবা আল্লাহ পাকের কথা শুনলে যাদের দিলটা থরথর করে কাঁপে রে মুমিন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কয় যারা যে রাস্তায় চলবে বাবা আল্লাহর কথা শুনলে, আল্লাহ জিকির আজকারের কথা শুনলে যাদের দিলটা থরথর করে কাঁপে, ওরা প্রকৃত মুমিন। আর ওই মুমিনই যদি কোরআন তেলাওয়াত করে অথবা তার সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, যাআদাতুহুম ঈমানা, কয় তাদের ঈমান খালি বাড়তে থাকে। তাআক্কুল কার উপরে করবে? আল্লাহর প্রতি। এবার গোলাম বলে, কয় আল্লাহর ওলি, তাইলে 100 যুবকের চরিত্র নষ্ট করবে এই মেয়েটায়, তাইলে মেয়েটারে আমি রাখবো না, আমি জলদি করে গোলাম আগুন নাই না। গোলাম দৌড় দিছে ঘরের ভিতরে, যে আপনি বয়ে রয়েছে, বাচ্চা প্রসাব করছে, আগুন আনছনি? কয় আগুন আনি নাই। মুফাসসিররা বলেন মাজার ভিতরে ছোট্ট একটা চাকুটা বের করছে রে ভাই। চাকুটা বের করে ছোট্ট বাচ্চার পেটের মধ্যে একটা আঘাত লাগাই দিলেন, পেটটা ভাইরা ফালাইলেন। ওরে রাইকা লাভ নাই, 100 যুবকের চরিত্র নষ্ট করে দিব, ওরে বাঁচায় রাইকা লাভ নাই, ওরে মেরে ফেলি, এতে আমার যাওয়া হইবে। এই
কত কষ্ট করে? কষ্ট হয় আপনাদের? এবার যখন পেটের মধ্যে চাক্কু মারছো আর হুর চইলাইস, কয় মারলাম তো চাক্কু, বাচ্চা মানুষ মইরা যাইবে, তবে আমি কি করব? তবে আমার যে বড় লোকটা যে আল্লাহ বলায় বলে ফেললেন যে ওই মহিলাটা 100 যুবকের চরিত্র নষ্ট করবে জেনা কইরা, 1-2 নম্বরে ওই মেয়েটার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে। এই দুইটা কথা বলছে। তবে আরে তো চাক্কু আমি মারলাম ঠিক, তবে তো এখন আমারে যদি কেউ জিজ্ঞাসা করে যে কেন চাক্কু মারছো, যদি বলি 100 যুবকের চরিত্র নষ্ট করবে, বিশ্বাস তো আমার করবে না। আর দেখি আমি সাক্ষীরা কোন জায়গায় আল্লাহর ওলি। যাই এ বাবা রাস্তার কিনারায় চলে গেলেন, গিয়া দেখলেন আল্লাহওয়ালা মানুষটা ওই জায়গার ভিতরে নাই রে মুমিন। এবার চলে আসলেন ওই জায়গা থেকে, এবার গোলাম পালাইয়া শতে মাইল দূরে পালাইয়া চলে গেলেন। এদিক দিয়া আর মনিব বলে, রে গোলাম, আমার বাচ্চাটার আমি 1 দিন 2 দিন নয়, 10 মাস নয়, 9 মাস আমি পেটের মধ্যে রাখছি রে গোলাম। এই বাচ্চাটারে তুমি পেটের মধ্যে চাক্কু মাইরা তুমি মেরে ফেলছো। আল্লাহর কাম আল্লাহ করে বাবা, তবে বান্দায় কি করার আছে? এবার চাক্কুটা মারছে, মারার পরে নারী বুড়ি বাইরে গেছে, তবে নারী বুড়ি কানে নাই। মাই কি করছে? প্যাডের মধ্যে এইভাবে ঢুকাইয়া, নারী বুড়ি কানে নাই, প্যাডের মধ্যে ঢুকাইয়া সুইয়ার সুতা লইয়া ওই ডারে চামড়া ডারে শিলাইয়া দিস। আল্লাহর কি হুকুম, আল্লাহ তাআলা ওই বাচ্চাটার পেটটা ভালো করে দিছে। পেট ভালো করে দিছে, আর কারণ হইছে বাচ্চা মেয়েটা বাবার নারী বুড়ি কাটে না, যার কারণে গোলাম তো 100 মাইল দূরে গোলাম চলে গেলেন। গোলাম চলে গেছে, গোলামের ভিতরে ভয়, হায় রে বাচ্চা মেয়েটারে মেরে ফেললাম, তবে আমারে যদি পায় আমারে হত্যা করে দিবে। উনি পালায়া চলে গেলেন শতে মাইল দূরে। মুফাসসিরিনা বলেন, যাওয়ার পরে বাবা ওই জায়গায় ভালো একটা চাকরি করে অনেক টাকা পয়সা কামাই করলেন। কামাই করার পরে গোলাম এবার চিন্তা করে, মার কাছে চিঠি লিখলেন, বাবার কাছে। বাবা আর মার কাছে চিঠি লিখলেন। চিঠি লেখা বলে, মা আমি টাকা পাঠাইলাম, আমার জন্য ভালো একটা রাজপ্রাসাদ বানাইবা, যেরকম একটা বাড়ি বানাইবা সুন্দর। ওই যুবক ছেলেটা যদিও গোলাম, তবে আল্লাহ এত সুন্দর চেহারা দিছে রে মুমিন, ওর ভিতরে আমার মাওলা পাকের ভয়, ওর সিনার মধ্যে আমার আল্লাহ পাকের কোরআনের আলো আছে বাবা। ইলম থাকার কারণে ওর ভিতরে আমার মাওলা পাকের ভয়। ওই ছেলেটা বাবা ওই জায়গায় বইয়া নামাজ কালাম পরে আর মার কাছে বাবার কাছে সিঁড়ি লাইকা পাঠায় দিছে, কয় মা বাবা তোমরা এমন একটা ঘর আমার জন্য বানাইবা যেটা রাজপ্রাসাদ, অনেক সুন্দর দেখা যায়। মা আর বাবা আপনাদেরকে প্রশ্ন করে, কারোর ছেলে যদি আমেরিকা থাকে, ইউরোপ থাকে, অথবা আফগানিস্তান থাকে, দুবাই থাকে, মালয়েশিয়া থাকে, কাতার থাকে, মালদ্বীপ থাকে, সৌদি থাকে, জার্মান থাকে, জাপান থাকে, বিদেশে থাকে কি থাকে না জোরে বলেন? ইটালি থাকে, তাইলে টাকা বাড়ায় আর বলে মা সুন্দর করে একটা বাড়ি বানাইবা, বাবা সুন্দর করে একটা বাড়ি বানাইবা, বলে কি বলে না? আচ্ছা বলেন তো, ওই বাড়িতে কয়কাল থাকা যাবে বলেন? না মরতে হইবে? মরতে হইবে। এ বাবা তবে কয়দিন থাকবো? এই দুনিয়ার মধ্যে থাকার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় না, এটা একটা মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখেরে ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। ঠিক কিনা বল, জোরে চিল্লায়।
আমাদের আকাবিররা বাবা মরছে, তবে তারা দামি হয়ে গেছে বাবা, তারা দামি হয়েছে, মরার পরেও দামি, দুনিয়ার মধ্যেও দামি। এ বাবা কোরআন মুখস্থ করছে, পাগড়ি দিছে রে মুমিন। বুখারী না পড়লে বাবা আলেম কয় না, তারে মাওলানা কয় না, মুফতি কয় না, ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন। এই যে আমার আমানুল্লাহ ভাই, তার দাওয়াতে আজকে আপনাদের মাঝে আমারে আল্লাহ আনছে, এর সাথে আমার পরিচয়। উনিও বুখারী না পড়লে ওনারে বাবা কেউ মাওলানা কইতো না, ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন। এই বুখারী শরীফ ইমাম বুখারী লেখছে, সমরকন্দে বুখারায় তার বাড়ি এরে মুমিন। ওই আল্লাহর বান্দা প্রায় 1200 বছর আগে তারে মাটি দিছে সমরকন্দে বুখারীতে। এ বাবা আজ পর্যন্ত ওই জায়গার মধ্যে কেউ আতর ছিটায় নাই, গোলাপ জল ছিটায় নাই, কিন্তু ইমাম বুখারীর কবর থেকে আজ পর্যন্ত মেশক আম্বরের ঘেরান আসে। এ বাবা বুখারী শরীফ লেখছেন, আর গোসল করছেন, আর নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াই আমার মালিকের লাগে কথা কইছেন। মালিকের লাগে কথা কয়ে কয় রে মালিক, তোমার দোস্ত তোমার হাবিব, তোমার দোস্ত তোমার হাবিবের হাদিসগুলি আমি লিখবো গো আল্লাহ, তুমি আমারে অনুমতি দিলে লিখবো, নচেত আমি লিখবো না। এই ইমাম বুখারী এক জায়গায় হাদিস আনার জন্য গেছেন। এ বাবা হাদিসের মধ্যে আসছে, হাদিস আনার জন্য গেছে, গিয়া দেখে একজন লোক, উনি এইরকম ধরে কয়, কিরে ঘোড়া, এই যে তোর লেগে খাওন আনছি, নে 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 নে, কয় না বাস্তব আমরা বলি না, এই কান্দিস না কান্দিস না, তুই এদিকে মুডের মধ্যে খাওন আছে, খাওন আছে, আসলে আছে মিছা। তো ইমাম বুখারী গেছে, কয় অমুকে একটা হাদিস জানে নবীর সাহাবা, যাইয়া কইছে, কয় ভাই হাদিসটা একটু আমারে দাও। যাই দেখে উনি ঘোড়ারে কয়, এই ঘোড়া এদিকে 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 এদিকে, এরকম হুদা বালতির মধ্যে লাড়াচাড়া করতে আছে। তা ঘোড়ায় মনে করছে খাওন, আয় দেয় বালতি খালি। কয় উনি ঘোড়ারেই ধোকা দিতে পারে, তাহলে ওনার হাদিস নিলে ওই হাদিস দ্বারা মানুষ উপকৃত হইব না। কথা বুঝছেন? এই আর হাদিসটা আনে না ইমাম বুখারী। কয় এই ইমাম বুখারীরে যখন মাটি দিছে বাবা, এবার সমরকন্দে বাবা তার বাড়ি বুখারাতে বাবা কবর দিছে। কবর দেওয়ার পর ওই জায়গার মধ্যে বাবা একজন দুইজন শাইখুল হাদিসের কবর নাই বাবা, 100-র উপরে শাইখুল হাদিসের কবর। আর প্রত্যেকের সিনার মধ্যে লাখ লাখ হাদিস তাদের মুখস্থ জমা রে মুমিন। এই মাদ্রাসার ভিতরে এই হাদিসগুলি পড়ানো হয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এ বাবা আবার বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। এ বাবা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসগুলি বাচ্চারা পড়ে, ঠিক কিনা বল চিল্লা বলেন। এ বাবা এই হাদিসগুলি উলামায়ে কেরাম বানায় না, বানাইছে ইমাম বুখারী আনছে রে মুমিন। যেই ইমাম বুখারীর কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ আপনার আমার নবী সরকারে দো আলম নবী পয়গম্বর যেই মাজারের মধ্যে ঘুমায় বাবা, যেই বাবা রওজায়ে আতওয়ারের মধ্যে ঘুমায়, আমার নবীর রওজা থেকেও বাবা মেশক আম্বরের ঘ্রাণ। এ বাবা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত মানুষ বানাইছে, মৃত্যুর পরে আমার নবীর লাশ কেউ দেখে না, একজনে দেখছে রে মুমিন। হয় না হয় না, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ বাবা ইরাকের নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন লাশ চুরি করবে আমার নবীর, তখন বাবা ওই শোরুম দিয়া ঢুইকা যায়া দেখে আমার নবীর পার দুইটা বৃদ্ধাঙ্গুল বের হয়ে গেছে। ঘটনা বলার আমার বাবা এখন সময় নাই, দুইটা বৃদ্ধাঙ্গুল বের হয়ে রয়েছে। নুরউদ্দিন জঙ্গি বলে, আল্লাহর কসম করে বলি আমি নুরউদ্দিন জঙ্গি, আমার নবীর দুইটা আঙ্গুলের আলোতে, নূরের আলোতে পুরা শোরুমটা আলোতে আলোকিত হয়ে গেছে। আর আমি যত সামনে আগাই
তত দেখি খালি মেসকম্বরে ঘেরান যত আগাই তত দেখি 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 ঘেরান। কেমন নবী রে পাইছো রে? আল্লাহ বিন নবী, যেই নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, এই নবীর চাইতে আর এমন কোন নবী পৃথিবীতে আল্লাহ বানায় নাই। ওই মদিনাওয়ালার মাদ্রাসা হইল জামিয়াতুল আবরার। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সমস্ত জাতির জন্য আমার নবী রহমত। হে বাবা, রহমতের নবীরে বেজার করবা, আমার নবী বেজার হয়ে যাইবে। মাদ্রাসার বিরোধিতা করবা, আমার নবী বেজার হয়ে যাইবে। তলবে ইলমের বিরোধিতা করবা, আমার নবী বেজার হয়ে যাইবে। মাদ্রাসার আকাবির উলামায়ে কেরামের সাথে বিরোধিতা করবা, এ বাবা আমার নবী বেজার হয়ে যাইবে। উলামায়ে কেরামের লাগে যত করবা চালাকি, তত বুঝবা জালাকি। ঠিক কিনা ভুল জোরে চিল্লা বলেন। যত করবা চালাকি, তত বুঝবা জালাকি। এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়। কিয়ামতে যদি পাইতে চাও নবীজির সুপারিশ, তাইলে উলামায়ে কেরামের সাথে রাখিও সম্পর্ক গভীর। হুজুরগুলাকে চালাকি করলে চলে? হ্যাঁ, ছোট্ট একটা গল্প মনে পড়ছে, কইতাম নি? যদি আপনাদের কষ্ট না হয় তাইলে কমু, আনাইলে কইতাম না। কইতাম। এক বাদশা, এই বাবুরা তোমরা কথা কইবে না। এক বাদশা সমস্ত তার সংসদের মধ্যে সব রাখছে গিয়া মনে করেন জেনারেল লাইনের শিক্ষিত, আর একজন রাখছে মৌলবী হুজুর। যত ফতুয়া দেয় সব খালি হুজুরে কা এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। এখন চিন্তা করে জায়েজ নাই, জায়েজ নাই এই কয়, তাহলে হুজুরের লগে তো আমরা কেউই পারি না। আপনাদের কষ্ট হচ্ছে? আমরা তো শোনেন, অনেকের মা বাবা কবরে না, দাদা দাদি কবরে না। আপনি আজকে 2 দিন ব্যাপী মাহফিল, এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। মাহফিলটা কি? আল্লাহু আকবার বলে 2 হাত জাগান, 2 হাত জাগান, 2 হাত জাগান, লারা সারা দেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন কবরে আজকে আখিরি মাহফিল, আখিরি মোনাজাত দিয়া জামু। আল্লাহ তুমি আমার মা বাবারে, আত্মীয় স্বজন রে কবরে আযাব মাফ করে দিও, আমিন। শোনেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, একটা বাচ্চা যদি খালি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসার মুহতামিম লেখে, বিসমিল্লাহ বলতে দেরি হবে, একটা মাদ্রাসার ছাত্র তার মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দিতে দেরি নেই। আব্দুল আওয়াল জনপুরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম মাদ্রাসা বিয়ে তেলাওয়াত করে, তাহলে আল্লাহর 104 খানা কিতাব পড়লে যেই সওয়াব হইবে, ওই সওয়াব আল্লাহ তার আত্মীয় স্বজনের আমল নামায় দিয়ে দেবে। তাহলে মোনাজাত দিয়ে, এই যে আমার যুবক ভাইরা এ পড়ছে, শোনেন, মোনাজাত দিয়ে যদি যান তাহলে লস আছে। শয়তান কিন্তু মোনাজাত না দিয়ে গেলে খুশি। শয়তান আমাদের বন্ধু না শত্রু? কথা কয় না? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান শত্রু না বন্ধু? কথা কানা, কথা কানা, কথা কানা, জোরে খান, জোরে খান। তাহলে শয়তানরে খুশি করবেন, আল্লাহরে খুশি করবেন? আল্লাহরে খুশি করতে হবে। কারে? আল্লাহকে। প্রস্রাব পায়খানা ছাড়া কেউ যাবেন না, দোয়া করে যাবেন। যদি আজকে আপনি দোয়া না করে যান, তাহলে আমি কুতুবপুরি বইলা গেলাম, কলম দিয়ে লেখকে লইয়া যান। আপনার ছেলে সন্তান নাতি নাত করো, তারা ওয়াজে যাইয়া চললেইব, জীবনে কোনোদিন দোয়া করবে না। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত মূল মগজ।
দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা একজনের কবরে আযাব মাফ করে দেয়। ফুটবল মারবেন, নিজের দিকে ফিরে আসবে, আপনি দোয়া করবেন আরেক মুমিনের জন্য, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ তাআলা বলেন একজন মুমিন আরেকজন মুমিন হইছে ভাই। আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই, ঠিক কিনা বলুন, চিল্লায়া বলেন। তাইলে আমাদের কাছে দোয়া পাওনা কি পাওনা না, জোরে চিল্লায়া বলেন। এই মাহফিল কি আগামীকাল থাকবে? এই থাকবে এই মাহফিল? তা একটু সময় আজকে কুরবান করা যায় না? এই সময়টা আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। কিয়ামতের ময়দানে যখন যাই দেখবেন কিরে কুতুবপুরি বয়ান করতেছিল, আবুল কালাম আরিফি, বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করতেছিল, এরা ওই ময়দানের মধ্যে এরা ছিল। ও নবী তোমার বরত্ব স্বীকার করছে, কত জিকির আজকার করছে, অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলে কয় ওখানে বই যখন করছে গাছপালা তরুলতা সাক্ষী দিলি, অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা দইরা তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই কথাটা কই আলাই কারণ সংসদের মধ্যে ঢুকেছ, কারণ হুজুরের লগে আর পারে না। যে যারা বুদ্ধি করে এমপি মন্ত্রীরা কয় কি করা যায়, তাহলে একটা বুদ্ধি আছে, কয় কি কয় তোমরা সবাই কালকে সবাই একটা করে মুরগির ডিম সংসদে লই আবা। কি আনবা? কি আনবা? কয় কি মাননীয় প্রধানমন্ত্রী মুরগির ডিম আনলে কি হইব? কয় মুরগির ডিম আনলে যখন আমি তোমরা কোনো কাজেই পারো না, একটা করে মুরগির মতন খালি ডিম পারো, সবাই একটা করে ডিম দেখাইয়া দিবা। কিন্তু খবরদার মৌলভী সাহেব জানি এটা জানে না। মৌলভী সাহেব যদি জানে তাহলে হ্যাঁ একটা ডিম লই আইব, এত চালাক মানুষ। আল্লাহর এসে হুকুম গেছে সংসদে, তোমরা কোনো কিছুই বোঝো না, জানো না, হনো না, সব কারি হুজুরে জানে, হুজুরে সব ফতুয়া দেয়, তোমরা কিছুই পারো না, মুরগির মতন একটা করে ডিম পারো, সবাই ডিম দেখাইয়া দিছে। মৌলভী সাহেব কয় কিরে সবাই ডিম দেখাইলো, আমি তো দেখাইতে পারলাম না। আর মৌলভী সাহেব কয় এই তোমার ডিম কই? মৌলভী সাহেব আস্তে করে কয় কুকুরুত কুক। কি কয়? এর কারণ কি? মৌলভী সাহেব কি? আর যারা ডিম দেখাইছে এরা কি? হ্যাঁ, কি তো কুকুরুত দিলে কাম হইবে না, আগে ডিম দেখাও। কয় মাননীয় প্রধানমন্ত্রী হলেন, এই মসজিদে সবগুলি হয়েছে মুরগি, একটা করে ডিম দেখাইছে। মুরগি একটা যদি এই রাতা না থাকে, মোরগ না থাকে, তাহলে সব ডিম নষ্ট, বাঞ্জা কাঞ্জা। এই জন্য সব হইলো মুরগি, আমি হইলাম মোরগ। কথা কয় না, ঠিক কিনা বল? মৌলভী সাহেব আজ ঠগাইতে পারছে? কয় বাবা রে বাবা, যত করি চালাকি তত দেখি জ্বালাকি। কারণ মৌলভী সাহেবরা নাহু সরফ ফাসাহাত বালাগাত মান্তিক জানে, এরা কোরআন হাদিস শিখছে, হ্যাঁ লাগে চালাকি করে বারণ যাব না, কারণ হেরা আখেরাতের ইলম শিখছে। কথা কয় না, ঠিক কিনা বল? তাই বাবা ইমাম বুখারী বাবা তো বুখারী লাগছে, তবে বাবা মদিনার মধ্যে বাবা সমর কন্দে ঘুমায়। 2 রাকাত নামাজ পড়তেন আর বাবা হাদিসটারে বাবা লইতেন আর বাবা লাগতেন। তাও বাবা শুধু হাদিস লাগতেন না, নয়া গোসল করতেন, নয়া অজু বানাইতেন, নামাজ পড়তেন, তারবার মালিকের লাগে বিনা তারে কথা কয় রে ভাই, এ ভাই আমি আপনাদেরকে কি বলবো, কেমনে বুঝাইব? ইমাম বুখারীও দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। হে বাবা সমরকন্দের মধ্যে ঘুমাইছে, মৃত্যুবরণ করার পরে বাবা যখন মেশক আম্বরের ঘেরান কয়, তখন মানুষ খালি তার কবরের মধ্যে থেকে মাটি নেয়, মাটি নিয়ে সাথে দেয়, রোগ ভালো হইয়া যায়। এইরকম করতে করতে কবরের মধ্যে মাটি থাকে না, এই জন্য এখন তার কবরটারে সুন্দর করে বাধাই করে দিয়েছেন আর নিষেধ করে দিয়েছেন মাটি আর নেওয়া যাবে না। আজও পর্যন্ত যদি আপনি তার কবরের কিনারায় গিয়া দাঁড়াইলে দেখবেন কবর থেকে এখনো মেশক আম্বরের ঘেরান। এ বাবা কবরে যদি যাইতে হয় বাবা, তাইলে বাবা আপনার আমার বাবা মুসলমান হইয়া যাওয়া লাগবে। মুসলমান ছাড়া বাবা কবরে গেলে কোনো কাজ হবে না, ঠিক কিনা বল? চিল্লায় বলেন। মুসলমানি বুয়াদ করে দান্নে হাদান আইনানে খোদ বদাস্তে খাজা দাদান। এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
এ বাবা মুসলমান না হইয়া কবরে যাইতে আল্লাহ নিষেধ করেছেন। কারণ কবরে যাইবেন, কার কবরটা জাহান্নামের গর্ত, কার কবরটা হইবে বা জান্নাতের বাগান, এটা বলা যায় না রে মুমিন। এ বাবা এবার গোলাম মা বাবার কাছে চিঠি লিখলেন, কয় মা বাবা একটা রাজপ্রাসাদ বানাইবা, মনে আসেনি? কি বলছে? একটা রাজপ্রাসাদ বানাইবা। তবে রাজপ্রাসাদ বানাইয়া এবার বলে, কয় মা আমার জন্য তুমি একটা সুন্দর মেয়ে দেখে রেডি করবা, যেই মেয়েটা আমার রাজপ্রাসাদের সাথে মানায়, আমার ওই বাড়ির সাথে মানায়, এমন একটা সুন্দর মেয়ে দেখে রেডি করবা। মা বাবাই এলাকার মধ্যে খুঁজা খুঁজা একটা মেয়ে দেখে রেডি করছে। মেয়েটা বড় সুন্দর, পা হইতে মাথা থেকে পা পর্যন্ত কোনো দাগ নাই, কোনো স্পট নাই। মেয়েটা দেখতে বড় সুন্দর, হলো সুন্দর টকটকে, লম্বা চূড়া মেয়ে এক সাইজ। এবার মা আর বাবা চিঠি লিখলেন, এরে বাবা আব্দুল্লাহ, বাবা রাজপ্রাসাদ বানাইছি রে বাবা, তোর জন্য তোর লাগে মানায় এমন একটা মেয়ে দেখে রেডি করছি। মুফাসসিররা ঘটনা বর্ণনা করেন, কয় মেয়ে রেডি করছে, এদিক দিয়া মা বাবা চিঠি লাগছে, ছেলে তো বাড়িতে আইছে। ছেলে বাড়িতে আসার পরে বাবা এবার বাড়িতে আসছে, এবার ছেলেটারে বলে, কয় বাবা চলো আমরা মেয়ে দেখার জন্য যাই। যখন মেয়ে দেখতে গেছে, ছেলেটা মেয়ে দেখার পরে ছেলেটার পছন্দ হয়ে গেছে। 1 বছর 2 বছর নয়, অনেক বছর ছেলেটার বয়স ছিল, লেখেন বাবা 12 থেকে 14 বছর। আর ছেলেটা বিবাহ করলেন প্রায় 30 বছরের কাছাকাছি। অনেক বছর তাফাত হওয়ার পরে এবার যখন বিবাহ করবে, মেয়েটার দেইকা রেডি করছে সুন্দর। উনি বলে, কয় হা মা আমার পছন্দ হয়েছে। মা বাবাকে বলে, আত্মীয় স্বজনকে বলে, হ্যাঁ আমার পছন্দ হয়েছে, তবে মাগো বিবাহর কাজ সম্পূর্ণ করা হোক। মহারানা ধরলেন, এবার আলেম ওলামা ডাকলেন, আনার পরে এবার আইসা বসাইলেন। বসাবার পরে বাবা এবার তার বিবাহ শাদী হয়ে গেল। ছেলেটাই বলে, বাবা আমার ছুটি কম, তবে আমি অল্প দিন থাকবো, আবার চলে যাব, তবে আমার শ্বশুর বাড়ি থেকে মেয়েটা আনেন। এ বাবা এবার বধূ বানাইয়া ঘরের মধ্যে আনলেন। রাত্র গভীরের সময় যখন বাসর ঘরে ঢুকবে, এবার ছেলেটাই বলে, কয় বিবি তুমি একটা জায়নামাজ নাও, আমারে একটা জায়নামাজ দাও। জোরে কম। কয় তুমি একটা জায়নামাজ নাও গো বিবি, আমারে একটা জায়নামাজ দাও গো বিবি। দুইজনে দুইটা জায়নামাজ মুসল্লা লইয়া নামাজে দাঁড়াইছে। আমার মালিকের সামনে নামাজে দাঁড়াইয়া বলে, আল্লাহ আজকে নতুন জীবন শুরু হয়েছে আমাদের দুইজনের মালিক। তবে জীবনের অনেক গুনাহ করলাম, জীবনে অনেক অন্যায় করেছি রে মালিক। মেয়েটা ছেলেটার সাথে বৈশা বাবা জার জার করে কান্দে। আর একটা আয়াত তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আয়াত পরে মেয়েটা আর জার জার করে কান্দে। স্বামীও এক সাইডে কান্দে, মেয়েটাও কান্দে। আর মালিকের বলে, মালিক যেই ব্যক্তি বাবা গুনাহ করছে, রাত্রবেলা যদি নিরালয় নীরবে বসে, তাইলে আর গুনার কথা মনে হয়। এ বাবা গুনার কথা স্মরণ করে করে স্বামী স্ত্রী দুইজনে কান্দে। কাদার পরে রাত্র গভীর হয়ে গেছে। এবার স্বামী আর স্ত্রী বাসর ঘরের মধ্যে ঢুকছে। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? স্বামী আর স্ত্রী দুইজনে বাসর ঘরের মধ্যে ঢুকছে। ঢোকার পরে বাবা এবার স্ত্রীর গা শরীরের পোশাকটা খুললেন। স্বামী আর স্ত্রী এরে মুমিন, তাদের ভিতরে বাবা একজন আর শরীরের পোশাক, আর একজন স্বামী আর স্ত্রী রে মুমিন।
হয় না, আরো জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। স্ত্রী পোশাকটা খুললেন, স্বামীও পোশাক খুললেন। খোলার পরে বাবা এবার টিপ টিপ করে বাতি জ্বলে দরজাগুলি বন্ধ করে দিলেন। স্বামী দরজা বন্ধ করে দেওয়ার পরে এবার স্ত্রীর চেহারার দিকে তাকাইলেন। এ বাবা প্রথম স্ত্রীর চেহারার দিকে যখন মাথা থেকে পা পর্যন্ত তাকাইলেন, তাকাইয়া দেখে হাতের মধ্যে, শরীরের মধ্যে একটা কালো কোনো স্পট দেখা যায় না, একটা দাগ দেখা যায় না। উনি খুব খুশি হয়েছে। আব্দুল্লাহ বলে, আমার খুব খুশি লাগছে, আমার স্ত্রী এত সুন্দর। এ বাবা, যার বিবি যত সুন্দর বাবা, তার বাবা চাহিদা তত সুন্দর বাবা। এ বাবা, তার অন্যদিকে চোখের নজরটা যায় না রে মমিন, ঠিক কিনা বল? এ বাবা, ছেলেটা বলে আলহামদুলিল্লাহ রে মালিক, তোমার দরবারে শুকরিয়া জানাই, ভালো একটা বিবি তুমি আমারে দিছো গো আল্লাহ। এই বলে বাবা যখন নাকি তার বাবা পরনের মধ্যে যেই বাবা কামিজ আর সেলোয়ার ছিল, ওটা যখন খুলছে, খোলার পরে দেখতেছে তার পেটের মধ্যে বড় একটা কাটা দাগ। এই বাবা কাটার দাগ দেখার পরে রে বাবা এবার বলে, কয় স্ত্রী গো, স্ত্রী তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। আজকে রাত্রটা সুখের আর দুঃখের কথা বলবো, তবে অন্য কোনো কথা চলবে না রে বিবি। কষ্ট হয়? বলে, রে বিবি তোমার কাছে একটা কথা বলতে চাই রে বিবি, পা থেকে মাথা পর্যন্ত তোমার কোনো দাগ নাই রে বিবি, তবে তোমার কাছে একটু জানতে চাই, এ বিবি তোমার কোনোদিন কি কোনো অপারেশন হয়েছিল না রে বিবি? মেয়েটাই বলে, রে স্বামী, আমার শরীরের ভিতরে কোনো স্পট নাই, আমার শরীরের ভিতরে কোনো দাগ নাই, তবে আপনার কাছে বলি, আপনার কাছে বলতে আমার কোনো দ্বিধা নাই। আমার মায়ে একটা গোলাম রাখছিল, গোলাম আমি যখন, আমার মায়ে আমারে প্রসাব করবে, আমি যখন দুনিয়াতে আসবো, ওই গোলামটারে আগুন আনার জন্য বলছে, তবে গোলাম আগুন নাই না রে স্বামী। আমার পেটের ভিতরে চাক্কু ঢুকাইয়া গোলাম পালাইয়া গেছে। সুবহানাল্লাহ। কি ঢুকাইয়া? কি ঢুকাইয়া? চাক্কু ঢুকাইয়া গোলাম পালাইয়া গেছে। কিন্তু স্বামী গোলামটারে আর আমার মা বাবাই খুঁজা পায় নাই। কয় তুমি বাঁচলা কিভাবে? এবার স্বামী তো কয়, কিরে ওই গোলামটাই তো আমি ছিলাম। পরিচয় আর দেয় না, কয় না না, পরিচয় আগেই দেওয়া যাবে না, তবে অর্থ ভালো করে শুনতে হবে। ওই বুজুর্গ বলছে 100 পুরুষের সাথে জেনা কইরা চরিত্র নষ্ট করবে, 1 নাম্বার। 2 নাম্বারে মেয়েটার মৃত্যু হবে মাকড়সার মাধ্যমে। তাহলে এখন আরে কিছু বলা যাবে না, আমার পরিচয় দেওয়া যাবে না। এবার বলে, স্ত্রী তুমি বলো কেন চাক্কু মারছে? স্ত্রী বলে, রে স্বামী, কেন পেটের ভিতরে চাক্কু মারছে এটা তো আমি বলতে পারি না। কয় গোলামটারে চেনো নেই? কয় না, গোলামটা চিনি না, তার বাড়ি কোন জায়গায় তাও জানি না, তবে অনেক বছর আগে, তবে আজকে আমার বয়স প্রায় অনেক হয়ে গেছে, 20 বছরের উপরেও হয়ে গেছে আমার বয়স। কিন্তু রে স্বামী, আমার কোনো শরীরের মধ্যে স্পট নাই, কোনো দাগ নাই, একটা শুধু দাগ ওই গোলাম যে চাক্কু মারছিল, চাক্কুটার দাগ ছাড়া কোনো দাগ নাই। তবে গোলামটা যে মারছে, কয় তুমি বাঁচলা কিভাবে? কয় গোলামটা চাক্কু মাইরা, গোলাম মনে করছে আমার নারী বুড়ি সব বের হইয়া গেছে, কিন্তু আল্লাহর হুকুম আমার বুড়ি কাটে নাই, কিন্তু আমার চামড়াটা কাটছে। আমার মায়ের নারী গুড়ি ঢুকাইয়া তারপর সুইয়া সুতা দিয়া শিলি করে দিয়েছেন, ভালো করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তো আমার ডাক্তারের ডাক্তার, প্রফেসরের প্রফেসর। আল্লাহ বাবা হইলো বাবা ফকির, বাবা দুনিয়ার মধ্যে বাবা ঝাড়ফুঁক যারাই দেখ না কেন, আমার আল্লাহর চাইতে বড় কেউ আসেনি, জোরে কন। আল্লাহর চাইতে কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন,
যিনি বাবা বিচার দিনের মালিক, ঠিক কিনা ভুল জোরে চিল্লা বলেন। এ বাবা, এই দুনিয়াও বানাইছে আমার আল্লাহ, ওই দুনিয়াও বানাইছে আমার আল্লাহ, ঠিক কিনা ভুল জোরে চিল্লা বলেন। এবার বাবা স্বামী প্রশ্ন করে, কয় স্ত্রী তাইলে তুমি এইভাবে বাঁচলা, তবে তোমারে বলি, তবে একটা কথা তোমারে আমি বলি গো স্ত্রী। কয় বলেন। কয় খবরদার তুমি রাগ করবা না, বেজার হইবা না। কয় না। কয় যে গোলামটা তোমার পেটের মধ্যে চাক্কু মারছিল, ওই গোলামটাই ছিলাম আমি। মেয়েটা চমকে গিয়া, মেয়েটায় ভয় পায়, মেয়েটায় বাবা কেঁদে দিলেন। কয় স্বামী গো, তাইলে আপনি আমার মায়ের গোলাম ছিলেন, আপনি কেন আমারে চাক্কু মারলেন? তাইলে আপনি আমারে বলেন। এ বাবা, স্ত্রী স্বামীরে জড়ায় দইরা বলে, রে স্বামী, আপনি আমার জন্য হালাল, আপনার জন্য আমি হালাল। তবে আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি বলেন তো কেন আমার পেটের মধ্যে আপনি চাক্কু মারছিলেন? মুফাসসিররা বলে, রে ভাই, কয় কেন আপনি চাক্কু মারছিলেন, জলদি করে আপনি বলেন বলেন। কয় শোনো, আমি যখন গিয়েছিলাম তোমার মায়ের পানি আনা, আগুন আনার জন্য গেছিলাম, আগুন আনতে যাওয়ার পরে আমি রাস্তার মধ্যে গেছি, যাওয়ার পরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, উনি দাঁড়ায় বললেন, কয় তোমার মনিবের আগুন আনতে যাও, তবে তোমার মনিব একটা কন্যা সন্তান জন্ম দিছে, ওই কন্যা সন্তানটা 100 যুবকের সঙ্গে জেনা কইরা চরিত্রটা নষ্ট করে দিবে। 2 নম্বরে ওনার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে। মেয়েটারে বলে, কয় হে স্ত্রী, তাইলে আমার এই 2টা কথা আল্লাহর ওলি বলে গেছে, তাইলে তোমার এই কথাটার কি প্রমাণ কোনো ঠিক আসেনি? স্ত্রী বলে, যখন আমি বিপদে পড়ছি, হাসা কথা বলার আমার কোনো দোষ নাই রে স্বামী, তবে আপনারে ওই আল্লাহর কসম করে বলি, স্বামী গো, আল্লাহর বান্দায় যে বলছে ঠিকই, আমি 100 পুরুষের সঙ্গে জিনা করছি, 101 নম্বরে আপনার সাথে আমার বিয়া হয়েছে। নাউজুবিল্লাহ। কয়জন? 100 পুরুষের সাথে জিনা করার পরে 101 আপনার সাথে আমার বিবাহ হয়েছে। তবে স্বামী, আপনার পায়ে ধরে আমি কই স্বামী, তবে আপনি আমারে তালাক দিবেন না, আপনি ক্ষমা করে দিবেন। আমি আমার আল্লাহর কাছে তওবা করে নিয়েছি, তওবার পরে আর কিছু থাকে না। তবে রে স্বামী, আমি শিরক করি নাই যে আল্লাহ তাআলা আমারে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, শিরক ছাড়া সব আমি মাওলার কাছে তওবা করলে আমি মাওলাই ক্ষমা করে দিবে। হাকিম লোকমান তার ছেলেরে কয়, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হাকিম লোকমান তার ছেলেদেরকে নসিহত করে, গায়ে ছেলেরা সাবধান সাবধান, তোমরা শিরক করবে না, শিরক করা বড় অন্যায় কাজ, এটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। লা শরীকা লা, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ এক এবং একক, আমার আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। দ্বিতীয় আর কোন আল্লাহ আছে? আল্লাহ আছে? ছোট্ট একটা কথা কই, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এক নাস্তিকে কয়, এই তোমার লাগা আমার একটু কথা আছে। কয় কি? কয় শোনো, তোমার আল্লাহ 3টা প্রশ্ন করছে ইহুদি। কয় তোমার আল্লাহ এখন কি করে, আর তোমার আল্লাহ এখন কোন দিকে চাইয়া রইছে, আর তোমার আল্লাহর আগে কে ছিল? কও। প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, এই শোনো, তোমার প্রশ্নের জবাব দি। আচ্ছা, আপনারা যে উঠে যাচ্ছেন, তাহলে কি বন্ধ করে দিব? চাচা কই যান? চাচা ধরে 1 নম্বরে যা খা না, 1 নম্বরে ধরলে তো ওই এর লাগে বেড়াগিরি চলে না। যদি কোন বলে আমি যে উঠতাম না, ওই রে কইবে খাতা কাপড় তোর লঙ্গি না মাইকে ছাড়তাম না, ওইটার লাগে বেড়াগিরি চলে।
যত বড় পালোয়ান হোক কোনো কাম হইব না, প্রসাব পায়খানার লাগে বেড়াগিরি চলে না। এই ডিস্টার্ব করে কারা পোলাপানগুলি? আমার আবার একটু অভ্যাস খারাপ, এই কথা বললে চারিদিকে আমি কথা হারাইয়া ফেলি। কারণ শোনেন, আপনাদেরকে বলি, আপনাদের দোয়ায় আমার দৈনন্দিন মাহফিল একদিনে 2টাও করতে হয়। আইয়া মুরব্বীরে ধরে জড়াইয়া, এই দেখেন আমানুল্লাহ ভাই কইছে আসতে হইবে না, আইসা পারছি। আনছে কে? আল্লাহ আনছে না? আমার ক্ষমতা আছে? আপনাদেরকে আনছে কে? আল্লাহ আনছে। আগামীকাল আনছে কে? গতকাল। আজকেও আনছে কে? আল্লাহ। আবার আল্লাহ আমাকে ফেরেশতা দিয়া পাহারা দিয়া আমাকে বাড়ি পৌঁছাইয়া দিবে আল্লাহ। এবার ইমাম আজম আবু হানিফা কয় নাস্তিক। কয় কি? কয় তোর 3টা প্রশ্নের জবাব দিতে হলে কি হইবে? কয় তাইলে আমরা মুসলমান হমু। সুবহানাল্লাহ কোন। তো 2 দলের লোক, ইমাম আবু হানিফার পক্ষের লোক আর বিপক্ষের লোক, ইহুদির পক্ষের লোক, তারা একত্রিত হইয়া এবার আইছে। কয় চেয়ার রাখবা একটা। এখন ইহুদি আইয়া বইছে চেয়ারে, আবু হানিফার নিচে। আমাদের 4 ইমামের একজন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ নাম শুনছেন তো? বসার পরে এখন কয় এই ইহুদি। কয় কি? কয় যে প্রশ্ন করে হেবারও না, যে উত্তর দেয় সেবারও। কয় যে উত্তর দেয় সেবারও করে, তার নাম আমার উত্তর দে। সুবহানাল্লাহ কোন। বইস বইয়ে কয় তোমার 1 নাম্বার প্রশ্ন কও। কয় 1 নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহ এখন কি করে? কয় তোমার উত্তর নিবা? কয় হ। কয় আমার আল্লাহ এখন করছে, আমারে উড়াইছে, তোমারে নামাইছে। সুবহানাল্লাহ জোরে খাওয়া। কি কইছে? আমার আল্লাহ আমারে উড়াইছে, তোমারে নামাইছে। কয় 1। কয় নাম্বার 2, তোমার আল্লাহ কোন দিকে চাইয়ে রয়েছে? ইমাম আজম আবু হানিফা তো খুব, যেই বেটায় সারা দুনিয়ার 4 ইমামের একজন ইমাম, উনি কি মনে করছেন যে কম সম্মান? হ্যাঁ, কয় খাদে